নমস্কার, আমি মোহনা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো, আই ডোন্ট নো। 10 ডে থেকে এত ঠান্ডা লেগেছে, এত শরীরটা খারাপ হয়েছে, কিছু বলার নেই। মানে কথাই বলতে পারছিলাম না। আমার অর্ণবের সেম অবস্থা ছিল, শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, বাট কিছু করার নেই। আজ আমাদের ট্যুরের লাস্ট ডে ছিল, তাই কিছু না ভেবে বেরিয়ে গিয়েছি। আর দেখো লেখাটা, ড্রাইভ স্লো, ইটস এ হাইওয়ে নট এ রানওয়ে। আমার এই কথাটা ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে প্যাংগম লেক। এই ট্যুরের আজ লাস্ট প্লেস হচ্ছে প্যাংগম। আসলে দূরের থেকে প্যাংগমকে এত সুন্দর লাগছিল, মানে আমি একটা আলাদা জগতে চলে আসছি, আমার এরকম মনে হচ্ছিল, ট্রাস্ট মি। এই যে প্যাংগমের যে সৌন্দর্য, নীল দিগন্তে জল আর পিছনে খয়েরি পাহাড়, তার উপরে বরফ, মানে চোখে না দেখলে, মানে এটা ভিডিওতে আমি বুঝাতে পারছি না, তোমরাও হয়তো বা বুঝতে পারছো না, বাট সামনাসামনি মনে হচ্ছে যে আমি একটা অন্য জগতে চলে আসছি। আর এই যে সেই 3 ইডিয়টসের বাইক, যেটা করে কারিনা কাপুর দুলহান রূপে আমির খানের সামনে আসে লাস্টের সিনে, এইখানেই শ্যুট হয়েছিল। এই জন্যই এই প্যাংগম লেকটা অনেক জনপ্রিয়। এরপরে অর্ণবের ফটোশ্যুট রিলস আমি বানিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে এগুলা ইউজ করার জন্য তারা আলাদাভাবে চার্জ নেয়, পার পারসন 30 রুপি করে নেয়। আর এইখানে সব থেকে মজার বিষয় কোনটা জানেন? এই জায়গাটাই পুরো নেটওয়ার্কের বাইরে, না আছে কোনো ওয়াইফাই, নেই কোনো ইলেকট্রিসিটি, নেই ফোন নেটওয়ার্ক, আউট অফ নেটওয়ার্ক। বাট আমরা খুব মজা করেছি। চারিপাশটা এত সুন্দর দেখতে, কি বলবো। এখানে আমি বলবো পার্সোনালি এখানে বাইক রাইডটা অনেক মজার হয় আর সব থেকে বেশি অ্যাডভেঞ্চার হবে। আমি পার্সোনালি বলবো লে সিটি থেকে ডাইরেক্ট প্যাংগম লেক যদি কেউ আসতে চায়, তাহলে অবশ্যই বাইক রাইড করতে হবে, তাহলে অনেক মজা হবে। আমি এখানে একটু বসে প্যাংগম লেকটাকে দেখছিলাম। এত সুন্দর ঈশ্বরের একটা আশীর্বাদই বলবো, এত সুন্দর প্রকৃতি, এত স্নিগ্ধ একটা মানে আবহাওয়া, সত্যি অনেক সুন্দর ছিল। আমার এই টাইমটা আমার বেস্ট ছিল লাইফের, মানে এত জার্নি করেছি, বাট এইখানে এসে আমার সব জার্নির অবসান ঘটেছে। আর আমার যে ঠান্ডা লেগেছে, আমি পুরোটাই ভুলে গেছি যে আমার ঠান্ডা লেগেছে। আর হ্যাঁ, এটা আমাদের গুড লাকও বলা যায়, কারণ আজকের আকাশটা এত পরিষ্কার ছিল, কি বলবো। আমরা কয়েকজন বলছিল যে কালকে প্রচুর মেঘ ছিল, প্রচুর বাতাস হচ্ছিল, এত ঠান্ডা ছিল, কি বলবো। আজও ঠান্ডা আছে, টাইম যত যাচ্ছে ঠান্ডাটা বাড়ছে, বাট আকাশটা এত ক্লিয়ার ছিল, যার জন্য আমরা জলটাও এত সুন্দর পেয়েছি। আর জলে তো নামাই যাবে না, আমি মানে কি বলবো, 1 মিনিট পা রাখলে পা জমে যাবে, এত ঠান্ডা ছিল জলটা। তাই আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা উঠে চলে আসছি। আর আমার তো চারিপাশ দেখে আমার তো মজা লাগছিল, কোথায় ঠান্ডা কি আই ডোন্ট নো। বেশ কিছুটা টাইম আমরা প্যাংগমে কাটিয়েছি। এখানে কটেজও আছে, যার ইচ্ছা হয় সে থাকে এখানে। আমি শুনেছি প্যাংগমের রাতটা অনেক সুন্দর দেখতে হয়, আমার সুযোগ হয়নি। যাই হোক, কারণ আমাদের নেক্সট ডে ভোর আমাদের ফ্লাইট ছিল, তাই আমাদের আজকে থাকলে হবে না। ইচ্ছা ছিল থাকার, বাট ব্যাড লাক, থাকা হয়নি। এরপরে আর আমরা লে সিটি আমাদের হোটেলে আমরা চলে আসছিলাম। আর এটা ছিল নেক্সট ডে, একেবারে ভোর মেবি 4:30টায় আমরা বেরিয়েছি, কারণ আমাদের ফ্লাইট ছিল অনেক সকালে। আমাদের লে টু দিল্লি ছিল
ফ্লাইট। আর আমার অবস্থা এত খারাপ ছিল কি বলবো, মানে গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না, কি বলবো। এখন বাজে 5:12, ভোর 5:12। আর এইবারে লাস্টের মতো আমরা লে শহরকে টাটা জানাচ্ছি। আবারও দেখা হবে, আই হোপ। এত সুন্দর ছিল শহরটা, ভোরের সকালটা আরও সুন্দর। আর ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে, যেটা আমি অর্ণব ভীষণ মিস করব। যাই হোক, এখন আমরা চলে আসছি আমাদের এয়ারপোর্টে। কি জানি একটু মন খারাপও হচ্ছিল, অর্ণবের সাথে অতটা কথা বলছিলাম না। একেই তো ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারছিলাম না। আর তারপরে চলে আসছে আবার ব্যাক টু নর্মাল লাইফ। সব কিছু মিলেই মন খারাপ তো একটু হচ্ছিলই। এই যে এখন আমরা টেকিং করে এখন আমরা ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। এই যে এখন আমরা চলেই আসছি অলমোস্ট। আর এই যে অর্ণব একটু ভিডিও করে দিল এই ট্যুরের লাস্ট বারের মতো। তারপরে এই যে আমরা এখন বাই বাই বলবো, বাই বাই বলার সময় চলে আসছে। এরপরে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ভেজ বার্গার আর কেক দিয়েছিল। আমাদের এই ফ্লাইটটার টাইমটা একটু কম ছিল, কারণ লে টু দিল্লি কম ডিস্টেন্সে। তারপরে আমাদের আবার নেক্সট ফ্লাইটের জন্য আমরা ওয়েট করছিলাম, দিল্লি টু ঢাকা। আর এটা ছিল আমাদের লাস্ট ফ্লাইট। আর আমাদের দিল্লির ফ্লাইটটা ডিলে হয়ে গেছিলো, কারণ দিল্লিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা একটু ওয়েট করছিলাম, আমরা অনেকক্ষণই ওয়েট করছিলাম। অবশেষে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। এবারের মতো দিল্লিকে বাই বাই জানাচ্ছি, আবারও দেখা হবে। सीट बेल्ट बांधने के लिए मेटल टेप को बक्से में डालें और स्ट्रैप को खींच कर कसलें। सीट बेल्ट खोलने के लिए फ्लैप उठाएं और सिरे को अलग करें। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपने नीचे नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपने मास्क लगाने के बाद अपने सही यात्रा की मदद करें। এরপরে আমাদের লাঞ্চের টাইম চলে আসছিল। আমাদের লাঞ্চ দিয়েছিল, আমাদের জিজ্ঞেস করেছিল ভেজ নন ভেজ, আমরা নন ভেজটাই নিয়েছিলাম। আর এই কেকটা যে এত সুন্দর ছিল, আমি তো আরও একটা চেয়ে খেয়েছি। যাই হোক, আর এইটা অতটা আমার ভালো লাগেনি, রাইস সামথিং আমার অতটা ভালো লাগেনি, বাট কেকটা অনেক ভালো লেগেছে। এরপরে আমাদের চা কফি অফার করেছিল। আমাদের দিল্লি টু ঢাকা ফ্লাইটটা অনেক লং টাইমেরই ছিল, এজন্য আমরা খাওয়া দাওয়ার ভিতরেই ছিলাম। চলো। আর এই যে চলে আসছি আমাদের ঢাকা সিটিতে। উপরে থেকে শহরটা খুবই ভালো লাগছিল। আর আমাদের অ্যানাউন্স করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। আর এই যে এখন আমরা
ঢাকাতে চলে আসছি। ভালোই লাগছিল, নিজের শহর যাই হোক। এই যে এখন আমি অনেক হ্যাপি, একটু কষ্ট লাগছিল বাট এখন আমি হ্যাপি। তারপরে এই যে এখন আমাদের ব্যাগ কালেক্ট করার সময় চলে আসছে। এই যে আমাদের 2টা লাগেজ ছিল, ফার্স্টেরটা খুবই তাড়াতাড়ি চলে আসছে আর সেকেন্ডটা তো আসতেই চাচ্ছিল না, জানি না কেন। তারপরে এই যে আমরা অনেক গল্প করছিলাম, মানে টাইম পাস করার জন্য গল্প করছিলাম। আর এই যে শেষ অবধি আমাদের সেকেন্ড লাগেজটা চলে আসছে, টেনশনই হচ্ছিল, যাই হোক। এরপরে আমরা নিয়ে আমাদের বাসাতে আমরা চলে আসব, সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমরা চলে আসছি। ঢাকাতে নেমে এত গরম লাগছিল কি বলবো, একটু আগেও ঠান্ডা লাগছিল, এখন এত গরম লাগছিল কি বলবো। যাই হোক, আর অনেক টায়ার্ড লাগছিল, যতই রিল্যাক্সে আসি না কেন একটা টায়ার্ডনেস তো থাকেই। তাড়াতাড়ি সিএনজিতে করে বাসার দিকে রওনা দিয়েছি। এই ট্যুরের এটাই ছিল আমার লাস্ট ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস। আবারও দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। টাটা।